নমস্কার, শুরু করছি আমরা স্ট্রেট টক্স আনএডিটেড। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে চেষ্টা করি সরাসরি কথা বলে সরাসরি উত্তর পেতে। আমার মনে হচ্ছিল আজকের বিষয়ে ঢোকার আগে যদি আজকে সত্যজিৎ রায় থাকতেন এবং জটায়ুর গল্প থাকতো, তাহলে জটায়ু হয়তো লিখতেন যত কাণ্ড ভ্যাকসিন, বা ভ্যাকসিন বিভ্রাটও হয়তো বলতে পারতেন। কেননা গত কয়েকদিন ধরে ভ্যাকসিনের বিভিন্ন বিষয় খবরের কাগজের সামনের পাতায়। ভুয়ো ভ্যাকসিন, এটা কখনো ভাবা যায়নি যে ইভেন কোভিড ভ্যাকসিনের মতো ভ্যাকসিনকে ভুয়ো ভ্যাকসিনটাও দিতে পারে। ভুয়ো ভ্যাকসিন শুধু কলকাতায় বা পশ্চিমবঙ্গে নয়, অন্য রাজ্যেও ভুয়ো ভ্যাকসিনের সন্ধান পাওয়া গেছে। পরবর্তীকালে ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছিলই যে ভারতবর্ষে কতদিনে অ্যাডাল্ট পপুলেশন ভ্যাকসিন পাবে। আমাদের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে সরাসরি বলেছে যে ডিসেম্বরের মধ্যে তারা ভ্যাকসিন সবাইকে দিয়ে দেবেন। কোন অঙ্কে দেবেন, আবার সেখানে আবার একটা অঙ্কের গরমিল দেখা যাচ্ছে, যত আগে যা বলেছেন পরে যা বলছেন তার মধ্যে মিলছে না। এর মধ্যে বিদেশি বিভিন্ন ভ্যাকসিন আসতে চলেছে, হয়তো সেই গরমিলটাকে মিল করার জন্যই, গরমিলের তালমিল হয়তো ওটা। তো এই ভ্যাকসিন নিয়ে নানান প্রশ্ন। আর ভ্যাকসিন নিয়ে প্রশ্ন করলে এই মুহূর্তে কলকাতাতে এবং ভারতবর্ষ অন্যতম যে যার কাছে পৌঁছতে হয় তিনি আমার সঙ্গে, আমার বন্ধু ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক। ডক্টর ভৌমিক মেডিকেল ডিরেক্টর পিয়ারলেস হসপিটাল, এবং সবচেয়ে বড় কথা এই মুহূর্তে ভ্যাকসিন নিয়ে যে গবেষণা হচ্ছে, ভ্যাকসিন নিয়ে যে কাজ হচ্ছে, সুব্রজ্যোতি একদম তার সামনের লাইনে দাঁড়িয়ে রয়েছে। সুব্রজ্যোতি, ওয়েলকাম টু দ্য শো। আমরা যদি 1 মাস আগে যখন কথা বলেছিলাম, অ্যাবাউট আ মান্থ ব্যাক, তখন পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন 20 থেকে 25,000 মানুষ আক্রান্ত হচ্ছিলেন কোভিডে। প্রায় সেই সময় সবে শুরু হতে যাচ্ছে, সেই দিনই শুরু হতে যাচ্ছিল আমাদের লকডাউন বা লকডাউনের মতো পরিস্থিতি। ভ্যাকসিন নিয়ে কি হবে কেউ বুঝতে পারছিল না, কত মানুষকে কবে দেওয়া হবে। আজকে 1 মাস পর পরিস্থিতিটা হচ্ছে একটু অন্যরকম। একদিকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 1700-1800 লোক প্রত্যেক দিন আক্রান্ত হচ্ছেন, যদিও এর মধ্যে কিন্তু একটা প্রলং লকডাউন বা লকডাউন পরিস্থিতি চলছে। পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে বিদেশ থেকে বিভিন্ন ভ্যাকসিন আসছে। আজকে যখন আপনি কথা বলছি তার কিছুক্ষণ আগে মডার্না ভ্যাকসিনকে আমাদের দেশে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে ফাইজারকেও নাকি 70ই অনুমতি দেওয়া হবে। সুতরাং সব মিলিয়ে পরিস্থিতি খানিকটা অন্যরকম হয়ে গেছে। এই সবেরই উত্তর। আবার এর মধ্যে আরেকটা প্রশ্ন হচ্ছে, কেউ কেউ বলছেন এটা যেন মনে হচ্ছে সেই চায়ের দোকানের গল্পটা, সায়েন্স ফিকশনের গল্পটা সামনে চলে এসছে, কিন্তু ভ্যাকসিন মিশিয়ে দিলে ভালো হবে। কেউ বলছেন যে দুরকম মিক্স ভ্যাকসিন ব্যবহার করলে খারাপ হয় না। সো রিয়েলি পিপল আর ক্লুলেস যে কি করব। তো পিপল কি করবে সেটা ঢোকার আগে আমি শুরু করি এই ভুয়ো ভ্যাকসিন থেকে। আমরা শুনেছি, আমি নাম বলতে চাই না, সম্প্রতি একজন তিনি নিজেকে আইএস বলে দাবি করছিলেন, ভুয়ো আইএস বলে জানা গেছে এখন, তিনি ভ্যাকসিন ক্যাম্প করছিলেন ইন ব্রড ডে লাইট। কলকাতা শহরে তিনি ভ্যাকসিন একাধিক ক্যাম্প করছিলেন। সেখানে একজন সাংসদ তিনি ভ্যাকসিন নিয়েও ছিলেন, এবং সম্ভবত সাংসদ ছিলেন বলেই সেই ব্যাপারটা সামনে আসে যে কেউ সেখানে মেসেজ পাচ্ছেন, এবং পরবর্তীকালে জানা যায় যে পুরো জিনিসটাই ভুয়ো। আমার শুভ্রজ্যোতি, আপনাকে যে একটাই প্রশ্ন, আপনি সেটা দেখছেন, এটা কি সম্ভব কোন সভ্য দেশে একটা ভুয়ো ভ্যাকসিন বা কোভিডের মতো রোগের ক্ষেত্রে? জয়ন্তদা, দেখুন, আমি কি বলবো, আমার মনে হয় যে আমার কোনো ভাষা নেই এটাকে নিন্দা করার, যে মানুষ এত নিচে নামতে পারে, যেখানে অতিমারিতে আমরা দেখেছি যে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এবং কোটির ওপরে মানুষ কিন্তু ইনফেক্টেড হয়েছে। প্রত্যেকটা বাড়িতে একটা করে ট্র্যাজেডি স্টোরি আছে। আমার মনে হয় না যে আমাদের এটা একটা সময় ছিল, এই ভ্যাকসিন যেটা একমাত্র অস্ত্র ছিল এই যে পুরো জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এবং আমি পার্সোনালি আপনাকে বলছি যে 16ই জানুয়ারি যবে থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে, তার অনেক মাস আগের থেকে কিন্তু আমরা জানতাম যে ভ্যাকসিন হেজিটেন্সি ভারতবর্ষে এবং নানা রাজ্যে আসবে। আর তার একটা মূল কারণ হবে যে কেন এত তাড়াহুড়ো করে ভ্যাকসিন গুলো বের করা হচ্ছে। ঠিক। সেইখানে আমরা দিন রাত কাজ করে, সরকারও কাজ করে, তারা কিন্তু এই ইভেন মিডিয়া, আমি বলবো মিডিয়ার একটা বিরাট অংশ তারা ভ্যাকসিন প্রো ভ্যাকসিনেশন যদি ক্যাম্পেইন বলি সেটা চালিয়েছে। মানুষ যে ভ্যাকসিন নিতে চায়নি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, যারা ডাক্তারও ছিলেন তারাও অনেকেরা নিতে চায়নি। সেটা যখন আমরা দেখলাম যে এই ভয়াবহ সেকেন্ড ওয়েভের পরে মে জুন মাসে মানুষ নেওয়ার উদ্যোগী হচ্ছেন, তার মাথায় তার মুখে দাঁড়িয়ে এরকম একটা মানে ঘটনা,
এক পুরো ভ্যাকসিন ক্যাম্পেইনটাকে যেন একটু পিছনে ঠেলে দিল আমার মনে হয় পশ্চিমবাংলায়। কেন মানুষের মাথায় প্রচুর প্রশ্ন যে ভ্যাকসিনটা তাদের শরীরে গেছে, অনেক ক্যাম্প হয়েছে, হাজার হাজার ক্যাম্প হয়েছে যেগুলো কিন্তু হাসপাতালের বাইরে, এবং মানুষ চেয়েছিল সেটা। সেইখানে যে তাদের নিরাপত্তা বা ভ্যাকসিনের যে কোয়ালিটি অফ দ্য ভ্যাকসিন উইচ ওয়াজ ডেলিভার্ড, এটা নিয়ে যদি আজকে প্রশ্নচিহ্ন উঠে যায়, সত্যিই আমাকে বলতে হয় যে আমরা কিন্তু এখনো ডেভেলপিং কান্ট্রি স্টেজে আছি। আমরা Absolutely. সত্যিকারই এবং একটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি রেজ করলেন সুব্রজ্যোতি, সেটা হচ্ছে যে বহু ক্যাম্প হচ্ছে। আমরা একজন লোককে খুঁজে পেয়েছি, তার মানে অ্যালিজেডলি 3টে ক্যাম্প নিয়ে আমরা কথা বলছি, কিন্তু বহু ক্যাম্প হয়েছে। এবং এটা এই ভদ্রলোক গিয়ে ভ্যাকসিন জোগাড় করলেন আজকে কলকাতার একটা হোলসেল মার্কেট থেকে কোভিড ভ্যাকসিন জোগাড় করলেন, এবং পরবর্তীকালে শোনা যাচ্ছে যে তিনি একটি অ্যান্টিবায়োটিককে ওপরে স্টিকার লাগিয়ে কোভিড ভ্যাকসিন বলে চালিয়েছেন। তার মানে দেয়ার মাস্ট বি সাম সাম সিস্টেম ইন প্লেস যারা এটা প্রোভাইড করছে। তার মানে শুধুমাত্র এই একজনকে দিয়ে এই খেলা শুরু এবং খেলা শেষ এমন না হওয়াটাই স্বাভাবিক। তার মানে এটা এটা কিন্তু আরো অন্যান্য জায়গায় ছড়িয়ে থাকতে পারে। একটা তো প্রথমেই বলি যে দি এন্টায়ার মানে ফার্মেসি বলুন বা এন্টায়ার সিস্টেম অফ হ্যান্ডলিং মেডিসিনস এন্ড ভ্যাকসিনস আমাদের ভারতবর্ষে কিন্তু রেগুলেটেড না। আজকে যে কেউ এটা তার কিন্তু রুট কজ যদি আমি বলি, এই যদি ভুয়ো কাণ্ডের রুট কজ কিন্তু সেখানে লুকিয়ে, তারা তারা এই অ্যান্টিবায়োটিকটাকে অ্যাক্সেস করতে পেরেছে। কিছু জায়গায় জানা গেছে স্টেরয়েডস একটা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কি করে এত অ্যামাউন্ট আপনি বলছেন সেখানে, তার মানে বুঝতে পারছেন যে কিরকম আনরেগুলেটেড কেনা বেচা হয়। সেটাই আপনি বলছেন রুট কজ, মানে সেখান থেকে মানুষ একদমই পাচ্ছে। একদমই আজকে এটা আপনি পারবেন না ইউএসএ বা ইউকে তে, কেন প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই এই বিকাশশীল দেশগুলোর মধ্যে এইভাবে কেনা বেচা সম্ভব আর না। আমরা আমরা প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কেনাটাতেই বোধহয় আমাদের কাছে ওটাই বোধহয় এক্সেপশন। প্রেসক্রিপশন একদমই ছাড়া কেনাটাই আমাদের রুল অ্যাকচুয়ালি। সেটাই আমি তো, আমি তাই তো স্টেরয়েড গুলো বেরিয়েছে ওখান থেকে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আমি অন্য ভ্যাকসিনের বিষয়ে যাওয়ার আগে আর এই বিষয়ে আরেকটা প্রশ্ন করব। এখন যেটা একটু আগে আমি বলছেন, এখন রোল আউট করার সময় সারা ভারতবর্ষের অ্যাডাল্ট পপুলেশনকে ভ্যাকসিনেট করতে হবে। সুতরাং আমরা এটাও জানি যে শহরে কিছুটা ভ্যাকসিনেশন হলেও এখনো আরবান পেরি আরবান জায়গায় প্রচুর ভ্যাকসিনেশন বাকি আছে। এবং এটাও অ্যাকসেপ্টেবল যে শুধুমাত্র সরকারি ইনফ্রাস্ট্রাকচার থেকে, যেহেতু গ্রামাঞ্চলে প্রাইভেট হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার অত বেশি নয়, সরকারি ইনফ্রাস্ট্রাকচারের উপরে ডিপেন্ড করতে হবে। সেই ইনফ্রাস্ট্রাকচার থেকে কিন্তু এই এই ভ্যাকসিনেশন করাটা সম্ভবপর নয়। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থাদের ইনভলভ করতে হবে, লোকাল ক্লাবদের ইনভলভ করতে হবে, ম্যামথ এক্সারসাইজ। এই যে আজকে ঘটনাটা ঘটলো, আগামী দিনে আমি যদি আজকে গ্রাম বাংলার কোনো গ্রামে থাকি, আপনি আমাকে অ্যাজ অ্যান এক্সপার্ট ফিজিশিয়ান কি গাইড করবেন যে হাউ ক্যান আই নো যে আমি একটা ক্যাম্পে গিয়ে ভ্যাকসিন নিচ্ছি, সেটা ঠিক ভ্যাকসিন নিচ্ছি? অনেকে বলছেন মেসেজ আসার কথা। আমি বলবো লোকটা তো, যে লোকটি করেছে, একটু বোকা লোক, যে অত কাণ্ড করলো, একটা ফলস মেসেজ দিতে পারলো না? ইটস ভেরি ইজি থিং টু ডু। মানে হি 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 স্কিপ দ্য ইজিয়েস্ট পার্ট অফ দ্য স্টোরি। আজকে ও সবার কাছে মোবাইল নাম্বার থাকলে যে ল্যাঙ্গুয়েজে একটা আসছে, ওই ল্যাঙ্গুয়েজে যদি একটা কাউকে মেসেজ করে দিত, কে সেটা চেক করতো অরিজিনাল ডেটাবেসের সঙ্গে যে গেছে কি যায়নি? সুতরাং হি স্কিপ দ্য ইজিয়েস্ট পার্ট অফ দ্য স্টোরি। মানে এটা অনেকে বলছে না, বাট আই থিঙ্ক হি মিসড অন দ্যাট পয়েন্ট। হ্যাভিং সেড দ্যাট, কি করে মানুষ বুঝবে? শুধু মেসেজ ইজ নট এনাফ, দেয়ার মাস্ট বি সাম রেগুলেটরি সিস্টেম ইন প্লেস। কি মনে হয়? রেগুলেটরি সিস্টেম নিশ্চয়ই আছে, আর আমি বারবার করে 3-4টে কথা বলবো। 1 নম্বর সেটা হচ্ছে যে কোথায় ভ্যাকসিনেশন ক্যাম্পটা হচ্ছে। প্রত্যেকটা মানুষ, সে গ্রাম বাংলায় হোক বা সে আমাদের শহরতলিতে হোক, তারা কিন্তু এই মা কালী যদি কোনো একটা ক্লাব এটা যেটা যাচাই করে নি, 100 বার করে যাচাই করতে হবে যে এই ভ্যাকসিনেশন ক্যাম্পটা কে করছে এবং সে মানে কি অধিকারে করছে, তার কি কাছে খবর। আমরা সাউন্ডে একটুখানি ব্রেক করছি, সিগন্যালটা মনে হচ্ছে। একটু সাউন্ডটা ব্রেক করছি মনে হচ্ছে।
শুভ্রজ্যোতি শোনা যাচ্ছে না আপনাকে। শুভ্রজ্যোতি শোনা যাচ্ছে না আপনাকে। শুভ্রজ্যোতি আপনি শোনা যাচ্ছে না। হ্যাঁ সরি কেটে গেল, ওটা কেটে হ্যাঁ গেল হ্যাঁ, আবার। লাইনটা হ্যাঁ ডিস্টার্ব করছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা বুঝবো, এক নম্বর হচ্ছে যে কে অর্গানাইজ করছে, ঠিক। দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের কিন্তু প্রশ্নটা করতে হবে যে অর্গানাইজ যে করছে সে রিকুইজিট যে অ্যাপ্রুভাল সিএমওএইচ ইন কেস অফ ডিস্ট্রিক্ট সিএমওএইচ, যে কোনো ডিস্ট্রিক্টে সিএমওএইচ এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অ্যাপ্রুভালটা লাগবে আছে কিনা। আমাদের এটা কিন্তু যাচাইটা নিজের স্বাস্থ্যের জন্যই করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সেই ভ্যাকসিনটা কি দেওয়া হচ্ছে তার জানার কিন্তু পূর্ণ অধিকার আমাদের আছে। কোভিশিল্ড বা কোভ্যাক্সিন যদি দেওয়া থাকে সেটাকে কেমন দেখতে হয়, একটা কোভিশিল্ড আর কোভ্যাক্সিনের ভায়েলে 10টা করে ডোজ থাকে, যেটা আমরা জানতে পারছি যে প্রতারক সে একটা ভায়েল থেকে একটা ডোজ দিয়েছে, দুটো ডোজ দিয়েছে, সেটা কিন্তু 10টা ডোজ কোনো কালেই ছিল না। তো সাধারণ মানুষের জন্য জানিয়ে রাখি যে সেটাতে কিন্তু 10টা ডোজ থাকে প্রত্যেকটি কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ভায়েলে। সেটা আপনাকে দেওয়ার সময় কিন্তু আপনি সেটা যাচাই করবেন। তৃতীয় কথা হচ্ছে ডেট অফ এক্সপায়ারি, ডেট অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ব্যাচ লট নাম্বার, সেটা কিন্তু প্রত্যেকটা অথেন্টিক যে ভ্যাকসিন ভায়াল আছে সেখানে লেখা আছে এবং সেটা যাচাইটা আমাদের করতে হবে। বলার জন্য অনেকেরই বলবে যে সেটা কেউ ছাপিয়ে আনতে পারে, নিশ্চয়ই সেটা বলতে গেলে তো তাহলে সবকিছুই ছাপানো যায়, কিন্তু সেই যাচাই করাটা দায়িত্বটা যদি আমাদের হাতে থাকে তাহলে কিন্তু আমরা 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 আমাদের মনে হয় সেই কনফিডেন্সটা থাকবে যে আমরা ঠিক জিনিস নিচ্ছি। আর লাস্টলি আমি বলবো যে কোউইনের রেজিস্ট্রেশন, কোউইন রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি আপনার সেই সেন্টারটা না দেখায় বা কেউ যদি বলে যে কোউইন রেজিস্ট্রেশন ছাড়াই আপনি ভ্যাকসিনটা নিয়ে নিন, এই সব ভাওতায় কিন্তু পা দেবেন না। আর অবশ্য আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে পোস্ট ভ্যাকসিনেশন সার্টিফিকেট, সার্টিফিকেট আফটার ফার্স্ট ডোজ এন্ড পোস্ট ভ্যাকসিনেশন সার্টিফিকেট আফটার সেকেন্ড ডোজ, সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইস্যু করছেন, যেখানে সরকারি হাসপাতালে হচ্ছে এবং বেসরকারি হাসপাতালে আমরা কিন্তু ইস্যু করেই চলেছি। এই 4-5টা জিনিস যদি মাথায় থাকে আমার মনে হয় অনেকটা সেফ এন্ড সিকিউর হওয়া যাবে। একদম। আমার মনে হয় এর পাশাপাশি আরেকটা জিনিস বোধহয় সাধারণ মানুষ তো ওয়াকিবহাল থাকবেনই, কিন্তু যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সেটা পঞ্চায়েত হলে পঞ্চায়েত, যদি কোনো ইউএলবি হয় তাহলে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, তাদেরকে কিন্তু এটা এনশিওর করতে হবে যে কোনো ক্যাম্প তাদের ডোমেনের মধ্যে যেন না হয় যেখানে অথরাইজড ভ্যাকসিন রয়েছে। এটা কিন্তু তারা যদি এনশিওর করেন, কারণ সাধারণ মানুষের পক্ষে অনেক সময় সত্যি সত্যি তারা মনে করলেও অত কিছু হয়তো দেখতে পারবেন না। 500-700 লোক আসছে ভ্যাকসিন নিতে, সম্ভব নয়, কিন্তু লোকাল অ্যাডমিনিস্ট্রেশন শুড এনশিওর যে এখানে যেন কোনো ধরনের জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনাও না থাকে। ফাইন, এবার আমরা একটু অন্য ব্যাপারে চট করে যাই। ভ্যাকসিনের এখন ছবিটা কেমন? আমরা 1 মাস আগে যখন কথা বলেছিলাম তখন একটা হিউজ সেন্স অফ আনসার্টেনটি ছিল যে কবে মানুষ ভ্যাকসিন পাবেন, কবে দুটো ডোজ পাবেন। কেননা এর পাশাপাশি এটাও ঠিক যে দুবার ভ্যাকসিন যারা নিয়েছেন, আপনারাই বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে তারা অনেকটা সেফ। তাদের হয়তো যে দুবার নিলে যে তাদের কোভিড একেবারে 100% আটকানো যাচ্ছে এমন তার নয়, কিন্তু অন্তত হসপিটালাইজেশন আটকানো যাচ্ছে, সিভিয়ারিটি আটকানো যাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের ভ্যাকসিন প্রয়োজন, এ নিয়ে কোনো দ্বিমতের জায়গা নেই। একটাই প্রশ্ন যে এখন ভ্যাকসিনের ছবিটা কেমন? কেন্দ্রীয় সরকার বলছে বাই ডিসেম্বর তারা সবাইকে ভ্যাকসিন দেবেন। হাউ রিয়েলিস্টিক ইজ দ্য ক্লেম? দেখুন, আমাদের যদি আমরা 130 কোটির মধ্যে যদি দেখি তাহলে কিন্তু 30 কোটি যদি বাচ্চাদের পপুলেশন হয়, 100 কোটি হচ্ছে এলিজিবল টু গেট দ্য ভ্যাকসিন। এবং যদি আমি ধরি যে 2টো করে ডোজ মিনিমাম লাগবে, তাহলে 200 কোটি আমাদের কিন্তু ডোজ আমাদের দিতে হবে। সেইখানে মিনিমাম 200 কোটি ডোজ দিতে হবে। সেইখানে আমরা আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 34 কোটি প্রথম ডোজটা দিয়ে ফেলেছি। সেটা যদি রাফলি আমরা দেখি, রাফলি কিন্তু
যদি আমি 100 কোটিতে যদি আমি ধরি আরো আউট অফ 100 crores যদি আমি ধরি তাহলে কিন্তু 30% কভারেজ আমরা করতে পেরেছি, কিন্তু এখনো 34 crore কি ফার্স্ট ডোজ দিয়েছি না ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ মিলে দিয়েছি? আমরা ফার্স্ট ডোজ only has been given 34 crores. Okay. Second dose is roughly around 7.5 to 8 crores. Okay. So we are still lagging behind. আমরা কিন্তু বেশ পেছনে চলছি। আমাদের একটা সিম্পল ক্যালকুলেশন যেটা চলছে সেটা হচ্ছে যেমন চায়না করছে সেটাই কিন্তু ইন্ডিয়াকে করতে হবে, 1 কোটি ভ্যাকসিন পার ডে। যদি আমরা আজকের থেকে শুরু করি তাহলে কিন্তু আমাদের আর বাকি আছে, যদি আপনি দেখেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এন্ড ডিসেম্বর, তো এই যে 5 থেকে 6 মাস আর 5 মাস বাকি আছে এবং 150 দিন যদি বাকি থাকে, 150 দিনে যদি আমরা রাফলি অ্যারাউন্ড 80 lakhs প্লাস যদি ভ্যাকসিন দিই তাহলেই কিন্তু এভরিডে যদি আমরা 80 lakhs প্লাস ভ্যাকসিন দিই তাহলেই কিন্তু আমাদের এই ম্যাজিক ফিগারটা কাছাকাছি গিয়ে দাঁড়াবে। না হলে we are going to fall short. এটা কিন্তু সত্যি যে আমরা by 31st December এন্টায়ার যারা এলিজিবল পপুলেশন আছে তাদের কিন্তু আমরা ভ্যাকসিনেট করতে পারবো না। এখানে আরেকটা প্রশ্ন আছে শুভ্রজ্যোতি, সেটা হচ্ছে সাপ্লাই এর প্রশ্ন। এটা তো একটা লজিস্টিক গেল, এটা একটা ইনফ্রাস্ট্রাকচার গেল, আমরা কি করে প্রায় 80 লাখ প্লাসকে দেবো। সাপ্লাই পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কি মনে হয়? আজকে মডার্নাকে অ্যালাউ করা হয়েছে যে তারা মার্কেট করতে পারবে থ্রু আ ইন্ডিয়ান এজেন্সি, বাট হোয়াট ইউ ফিল, হাউ কি পড়েছে ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটির প্রশ্ন কি? কোভিশিল্ড, কোভ্যাক্সিন বা অন্য যে ভ্যাকসিন গুলো আছে, হোয়ার ডু ইউ স্ট্যান্ড? দেখুন এখনো সবচেয়ে বড় প্রোডিউসার এন্ড সাপ্লায়ার হচ্ছে কোভিশিল্ড। এই যে 34 কোটির মধ্যে প্রায় মানে আমি বলবো যে 32 crores ভ্যাকসিন হ্যাজ বিন গিভেন বাই কোভিশিল্ড এন্ড 2 কোটি ভ্যাকসিন গেছে কোভ্যাক্সিনের কিটির থেকে। তো সাপ্লাই ওয়াইজ এখনো কিন্তু সিরাম ইনস্টিটিউট ইজ দ্য লার্জেস্ট সাপ্লায়ার, এন্ড তারপরেই চলে আসছে হচ্ছে আমাদের কোভ্যাক্সিন, আর তারপরে স্পুটনিক ভ্যাকসিন। ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি হ্যাজ প্লেজ অ্যারাউন্ড 2 crores অফ ভ্যাকসিন। বায়োলজিক্যালি বলে একটি ভ্যাকসিন আছে যেটা নো ক্লিনিক্যাল ট্রায়ালস হ্যাভ বিন ডান। এখানে আমাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়ালস হয়নি, কিন্তু দ্য ক্লিনিক্যাল ট্রায়ালস হ্যাভ বিন ডান ইন ইউএস এন্ড মেক্সিকো, যেখানে কিন্তু বেশ ভালো রিপোর্ট এসছে, 90% এফিকেসি এসছে। সেই বায়োলজিক্যালি ভ্যাকসিনের ক্ষেত্রে অলরেডি ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু একটা মানে 30 crores এর দে হ্যাভ বট প্রায় 30 crore ভ্যাকসিনেশন ওরা ওখানে কিনেছেন, এবং সেটা কবে তৈরি হবে কবে আসবে সেটা নিয়ে কোনো আমাদের কাছে কোনো খবর নেই। আরেকটা ভ্যাকসিন যেটা খুবই which is very very আপনার ভিডিওটাও হ্যাঁ এবার ঠিক। আরেকটা ভ্যাকসিন যেটা নিয়ে মানে ভীষণ যে এগিয়ে এসছে এবং তার এমার্জেন্সি অথরাইজেশন খুব তাড়াতাড়ি হতে চলেছে, সেটা হচ্ছে জাইকোভ ডি ভ্যাকসিন, জাইডাস ক্যাটিলার ভ্যাকসিন। এগুলো হচ্ছে আমাদের দেশে যে ভ্যাকসিন গুলো আছে, এবং জাইকোভ ডি ভ্যাকসিন একটা অ্যাডভান্টেজ আছে, 25 ডিগ্রি সেলসিয়াস অব্দি রাখা যায় তাকে বাইরে, এবং অনেক দিন ধরে স্টোর করা যায় মাসখানিকের জন্য। তো এই ভ্যাকসিন গুলো যদি আমাদের মেলানো হয়, সেখানেও কিন্তু আমরা যেই একটা দেখছি যে উই নিড অ্যারাউন্ড 200 crores অফ সেকেন্ড ডোজেজ, সেটা অঙ্কটা কিন্তু মিলছে না। তার ওপরে আমাদের কি করতে হবে, জনসন এন্ড জনসন সিঙ্গেল ডোজ ভ্যাকসিন একটা চান্স আছে যে সিঙ্গেল ডোজ ভ্যাকসিন, সেটা জনসন এন্ড জনসন আমেরিকাতে যেহেতু ইউজটা কমে এসছে এখন, আমেরিকা আর ইউরোপিয়ান ইউনিয়ন ইউজ করতে চাইছে না, হয়তো জনসন এন্ড জনসন মাইট ট্রাই টু গিভ দোজ ভ্যাকসিনস টু ইন্ডিয়া, একটা চান্স আছে। এবং আপনি যেটা বললেন যে আজকের দিনে যেটা বড় ঘটনা, সেটা হচ্ছে মডার্না ভ্যাকসিনের সিপলা পেয়েছে মার্কেটিং রাইটস, সেটা ভালো, কিন্তু একটা জিনিস ভালো খবর, অবশ্যই সেটা ইতিবাচক খবর, কিন্তু এখানে ভাবতে হবে যে মডার্নারও একই ঝামেলা ছিল যেটা কিন্তু ফাইজারের আছে, যেটা হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াসে এর স্টোরেজ ক্যাপাসিটি। তো ভারতবর্ষের মতন একখানা ডেভেলপিং কান্ট্রিতে যেখানে 70% অফ দ্য পপুলেশন স্টিল লিভস ইন টায়ার 2 টায়ার 3 টাউনস এন্ড ভিলেজেস, যেখানে আমাদের কিন্তু এই বড় বড়
ডিপ ফ্রিজার্স এর এখনো গভর্নমেন্টের সেখানে অ্যাক্সেস নেই বা ডিপ ফ্রিজার্স গুলো নেই, সেই মডার্না ভ্যাকসিনকে আমরা কতটা কাজে লাগাতে পারবো এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে ইন রুরাল ইন্ডিয়া। এবং ফাইজারেও কিন্তু একই তার কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। মানে এরা হয়তো যেখানে বেশি অ্যাপ্লিকেবল হবে আরবান, ধরা যাক কলকাতা, দিল্লি, মুম্বাই, সেখানে অলরেডি কিন্তু লার্জ স্কেল ভ্যাকসিন হয়ে গেছে। সুতরাং সেখানে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সেটা অনেকটাই হয়ে গেছে। তো এইবারে আমার আরেকটা এর রিলেটেড প্রশ্ন আমি আসি, সেটা হচ্ছে থার্ড ওয়েভ আসছে, কতটা জোরে আসবে, কতটা জোরে ধাক্কা মারবে এই নিয়ে ফিঙ্গার ক্রস, কিন্তু এটা বলা হচ্ছে যে থার্ড ওয়েভ আসতে চলেছে এবং থার্ড ওয়েভে বাচ্চাদের উপর একটা বড় এফেক্ট হতে পারে বলে অনেকে মনে করছেন। এখনো সেটার কতটা বিজ্ঞানসম্মত সেটা আমার জানা নেই, কিন্তু এই অ্যাজাম্পশনস গুলো আর ইন দ্য উইন্ড। এক্ষেত্রে দাঁড়িয়ে বাচ্চাদের ভ্যাকসিন, মানে লেস দেন 18, এখন তো আমরা যা বলছি সবই 18-র ওপরে, 18-র তলায় যে ভ্যাকসিনেশন, আমি শুনছি যে কিছু টেস্টিং শুরু হয়েছে, পাইলটিং শুরু হয়েছে। কি জায়গায় দাঁড়িয়ে আছি আমরা বাচ্চাদের ভ্যাকসিনের ক্ষেত্রে, কি জায়গায় দাঁড়িয়ে আছি? বাচ্চাদের ভ্যাকসিনটা বেশ ভালো জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং 12 থেকে 18 একটা গ্রুপ এবং 2 থেকে 12 যদি আরেকটা গ্রুপ ধরি, তো 12 থেকে 18 গ্রুপের কিন্তু অলরেডি কোভ্যাক্সিনের ট্রায়ালটা এগিয়ে গেছে। 525টা বাচ্চার মধ্যে কিন্তু প্রায় 50% বাচ্চারা তাদের ফার্স্ট ডোজটা পেয়ে গেছে। আমাদের এক্সপেকটেশন যে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু কোভ্যাক্সিন অ্যাপ্রুভাল হয়ে যাবে বাচ্চাদের মধ্যে 12 থেকে 18। এটা 12 থেকে 18? একদমই 12 থেকে 18। সারা ভারতবর্ষে টেস্টিং হচ্ছে নাকি সারা ভারতবর্ষে এইমস গুলোতে চলছে, এইমস পাটনা, এইমস রায়পুর, এইমস নিউ দিল্লি, এইগুলোতে কিন্তু কোভ্যাক্সিন ট্রায়াল বেশ দ্রুতভাবে এগোচ্ছে। এছাড়া যেটা বলে রাখি, জাইকোভ ডি, যে আমি ভ্যাকসিনটার কথা একটু আগে বললাম, সেই জাইকোভ ডি তে কিন্তু 800 বাচ্চাদের ট্রায়াল ডেটা ইনক্লুডেড আছে, যেখানে কিন্তু 3টে ডোজ দেওয়া হয়েছিল ভারতবর্ষে এবং সেই ডেটাটাকে ডিসিজিআই কাছে যে জমা পড়েছে এবং একটা আশা করা যাচ্ছে, আর আমারও এটা একটা মানে এটা আমি মাই পার্সোনাল ওপিনিয়ন এটা, যে জাইকোভ ডি মাইট বিকাম দ্য ফার্স্ট ভ্যাকসিন ইন চিলড্রেন ইন 12 to 18 ইয়ার্স। কেন জাইকোভ ডি নিয়ে জল্পনা কল্পনা চলছে অনেক দিন ধরেই এবং এই আসছে মাসটা, জুলাই মাসটা খুবই ইম্পর্টেন্ট, কেন জাইকোভ ডি এমার্জেন্সি অ্যাপ্রুভাল পেতে চলেছে এই জুলাই মাসে এবং হতেই পারে যে জাইকোভ ডি যে 800টা বাচ্চার যে ট্রায়াল ডেটাটা পড়েছে তাতে কিন্তু কোভ্যাক্সিনের আগে জাইকোভ ডি কে বাচ্চাদের মধ্যে অনুমোদন দিয়ে দেওয়া হবে। এছাড়া জাইকোভ ডি এর কি কোনো রেজাল্টের কোনো মানে পিয়ার রেটেড পাবলিকেশন কিছু হয়েছে না এখনো সেরকম কোনো? না, ওটা এখন অবধি আমাদের কাছে যা খবর, ওটার পাবলিকেশন হ্যাজ বিন অ্যাপ্লাইড ফর, এখন অবধি কোনো পাবলিকেশন মানে পাবলিক ডোমেইনে আসেনি। আর কোভিশিল্ডের যে অ্যাস্ট্রাজেনেকা পার্টনার, সে কিন্তু বাচ্চাদের ভ্যাকসিন চালাচ্ছে ফেজ 3 ট্রায়াল ইউকে তে, এবং অ্যাস্ট্রাজেনেকা যদি এটাদের যদি একটা ইতিবাচক খবর দিতে পারে তাহলে কিন্তু আমার একটা ধারণা যে ভারত সরকার উইদাউট এনি ক্লিনিক্যাল ট্রায়াল বাচ্চাদের মধ্যে কোভিশিল্ড ভ্যাকসিন অ্যাপ্রুভাল করে দেবেন, যেহেতু অলরেডি কোভিশিল্ড অ্যাপ্রুভাল হয়ে আছে। একদমই। এই 3টে ছাড়া যদি আজকের ঘটনাটা দেখি, মডার্না ভারতবর্ষে ঢুকবে, মডার্নার কিন্তু একটা হিউজ পজিটিভ ডেটা ইউএস এফডিএ এর কাছে জমা পড়েছে এই সপ্তাহে, যেটা বাচ্চাদের 12 থেকে 18-র মধ্যে, এবং মডার্না ইজ এক্সপেক্টিং যে ইউএস এফডিএ খুব শিগগিরই এই মাস বা আসছে মাসের মধ্যে কিন্তু মডার্নাকে আমেরিকাতে বাচ্চাদের ভ্যাকসিন হিসেবে স্বীকৃতি দিতে চলেছে। সেটা যদি হয় তাহলে কিন্তু মডার্না ভ্যাকসিন যদি ভারতবর্ষে সিপলা নিয়ে আসে, সেখানে কিন্তু আমাদের কাছে এই আরেকটা ভ্যাকসিনও আমাদের হাতে থাকবে, যেখানে বাচ্চারা 12 থেকে 18-র মধ্যে ভ্যাকসিনেটেড হতে পারবে। তো আমি মনে করছি যে এই যে তৃতীয় ওয়েভে বাচ্চারা খুব এফেক্টেড হবে, আমার মনে হয় যে সেটা একটু ওভার এক্সাজারেশন হচ্ছে, এটা নিয়ে প্যানিকটা একটু বেশি হচ্ছে, কেন সেকেন্ড ওয়েভেও বাচ্চারা এফেক্টেড হয়েছে, ফার্স্ট ওয়েভেও বাচ্চারা এফেক্টেড হয়েছে, এবং আজকেই আমি একটা রিপোর্ট বললাম যে বম্বেতে প্রায় 50% অফ দ্য চিলড্রেন, 50% অফ দ্য চিলড্রেন হ্যাভ অ্যান্টিবডি, তার মধ্যে 50% অফ দ্য চিলড্রেন হ্যাভ অলরেডি বিন ইনফেক্টেড উইথ, যে সেরো সার্ভেটা আইসিএমআর করেছে বম্বের স্লামস বা বম্বের হাই রাইজে,
সেখানে কিন্তু বাচ্চাদের ইনফেকশন হয়েছে, এবং আমরা বলবো যে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের কোনো ভয়াবহ তার আউটকাম কিন্তু হয়নি। মানে এটা আমি ভালো ভালো জিনিসটাই দেখছি। এটা 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 তাই পজিটিভ আউটপুট। একদম একদম তাই তাই আমি বলবো আপনার ভিজুয়ালটা, যে হ্যাঁ। হ্যাঁ, তাই আমি বলবো যে বাচ্চাদের নিয়ে আতঙ্কিত না করে সতর্কিত হওয়া উচিত। প্রত্যেকটি বাড়িতে যাদের বাচ্চা আছে তার বাবা মাকে আমি আবেদন করছি যে তারা যেন ভ্যাকসিনেটেড হন। কেন, বাচ্চাদের কাছে ইনফেকশন যাওয়ার সবচেয়ে বড় কারণ কিন্তু আপনারা নিজেই হবেন। তো আশেপাশে বাচ্চাদের আশেপাশে যারা এল্ডারলিরা আছে বা বাচ্চাদের আশেপাশে যারা অ্যাডাল্ট পপুলেশনরা আছে তাদের কিন্তু মাকে স্পেসিফিক্যালি মা বাবা দাদু দিদা তারা কিন্তু ভ্যাকসিনেটেড করতেই হবে এবং সেটা করা দরকার। আর আমি আতঙ্কিত করব না যে থার্ড ওয়েভে একেবারে বাচ্চাদের বিশাল একটা কিছু এফেক্ট হতে চলেছে। আমার এটা মনে হয় না পার্সোনালি যে থার্ড এফেক্টে বাচ্চারা খুব একটা এফেক্টেড হবে। আমি খুব দ্রুত সাপ্লিমেন্ট কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে বাচ্চাদের কথা ছেড়ে ওভারঅল থার্ড ওয়েভে আপনার কি মনে হয়, ইজ ইট গোয়িং টু বি আ বিগার ওয়ান দেন দ্য সেকেন্ড ওয়েভ? কারণ এত মানুষ ভ্যাকসিন নিয়ে নিচ্ছে, হয়তো অনেক বাকিও রয়েছে কিন্তু মানুষ অনেক নিয়েও নিচ্ছে। আপনি একটু আগে বললেন প্রায় 40-42 কোটি মতো মানুষ ফার্স্ট এন্ড সেকেন্ড ডোজ মিলে ভ্যাকসিন নিয়েছে ভারতবর্ষে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হয় যে ভুল বললাম আমি, 34 কোটি ফার্স্ট ডোজ নিয়েছে এবং 7 কোটি সেকেন্ড ডোজ নিয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থার্ড ওয়েভ ক্যান হাউ 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 ডেঞ্জারাস থার্ড ওয়েভ ক্যান বি? দেখুন, আমি একজন আমি তো এপিডেমিওলজিস্ট না, আমি ডাক্তার এবং আমি ক্লিনিক্যাল রিসার্চ নিয়ে কাজকর্ম করি, ট্রায়ালস নিয়ে কাজকর্ম করি। আমার যেটা মনে হয় সে থার্ড ওয়েভই হোক ফোর্থ ওয়েভই হোক তখনই আসবে যখন আমরা আমাদের চেইন অফ ইনফেকশনটা আমাদের কন্টিনিউয়েশন থাকবে। ঠিক আছে, চেইন অফ ইনফেকশনটা কন্টিনিউয়েশন কতদিন অবধি থাকবে? যতদিন অবধি আমরা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করব না, যতদিন আমাদের 70 to 80% অফ দ্য পপুলেশন ইনফেক্টেড হবে না বা ভ্যাকসিনেটেড হবে না। আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি বলি তাহলে কিন্তু আমাদের 70% অফ দ্য পপুলেশন আমার মনে হয় না এখন অব্দিও ইনফেক্টেড হয়েছে বা ভ্যাকসিনেটেড হয়েছে। আর নাই আমরা 100% কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করছি। যত বেশি আমাদের এই ঢিলেমিটা বাড়বে তত বেশি কিন্তু থার্ড ওয়েভটা ভয়াবহ হবে, সেটাই আমি মনে করি। আমি এবং সেটা কি আরবানের থেকে রুরালে হওয়ার বেশি সম্ভাবনা বেশি বলে মনে হয়? হ্যাঁ, রুরালে দেখুন, রুরালে টেস্টিং ক্যাপাবিলিটিস আজকের দিনে দাঁড়িয়ে অনেক কম দেন আরবান ক্যাপাবিলিটিস। এক সেকেন্ড, আপনার ভিডিওটা বারবার অফ হয়ে যাচ্ছে, ভিডিওটা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, একটু সরি, ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কে। আমি যেটা বলছিলাম আমি এই কথাটা একটু বলে দিতে চাইছিলাম যে রুরাল ইন্ডিয়াতে যেখানে প্রায় 70% পপুলেশন থাকে সেখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের টেস্টিং ক্যাপাবিলিটিস গুলো এখন অবধি আপ টু দা স্ট্যান্ডার্ড হয়নি। সেইখানে টেস্টিং যেহেতু কম, আমাদের যে গোল্ডেন রুল অফ আইসোলেশন অ্যান্ড কন্ট্যাক্ট ট্রেসিং যেইগুলো মূল অস্ত্র এই অসুখটাকে হারানোর জন্য, সেটা কিন্তু বলা যায় একেবারেই কাজ করে না রুরাল ব্যাকগ্রাউন্ডে। কেন, সেখানে আমরা টেস্টিংই করতে পারছি না। টেস্টিং করলেও আমরা ছবি দেখেছি মানুষ নিজে টেস্টিং করছে। র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কোয়ালিটি নিয়ে বিরাট প্রশ্ন আছে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গুলো যেগুলো করা হচ্ছে, যদি নেগেটিভ হচ্ছে, পেশেন্টের সিমটম থাকলে তাকে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তো আমি মনে করি যদি আমাদের যেটা থার্ড ওয়েভের জন্য প্রিপেয়ার করতে হবে, আমাদের টেস্টিং ক্যাপাবিলিটিস যেমন আরবান ইন্ডিয়াতে এসছে একই রকম ভাবে কিন্তু স্ট্রেনথেন করতে হবে, এবং কোয়ালিটি কন্ট্রোল স্ট্রেনথেনিং অফ দি টেস্টিং ক্যাপাবিলিটিস ইজ রিকোয়ার্ড আমার রুরাল ইন্ডিয়াতে। সেটা যদি না হয়, হ্যাঁ, না হলে কিন্তু ওখান থেকে ইনফেকশনটা ছড়াবে এবং আরবানেও আসবে। মানে থার্ড ওয়েভের ক্ষেত্রে ভালনারেবল পয়েন্ট মেইনলি রুরাল ইন্ডিয়া, গ্রামাঞ্চল, ভারতের গ্রামাঞ্চল। কারণ অ্যাজ ইউ আর সেইং যে টেস্টিং এবিলিটি নেই বা ওভারঅল যে কন্ট্রোলটা সেটা বোধহয় অনেকটা স্ল্যাকেন, সেটা অতটা ভালো নয়। খুব কুইকলি দুটো কোশ্চেন করে শেষ করবো, আমাদের সময় শেষ হয়ে আসছে।
একটা হচ্ছে যে অনেকে বলছেন, এখন বিজ্ঞানীরাও বলছেন যে মিক্সড ভ্যাকসিন। আমার মনে আছে বেশ কয়েক মাস আগে আমি শুনেছিলাম একজন চাইনিজ সায়েন্টিস্ট বলেছিলেন বেশ কয়েকটা ভ্যাকসিনকে একসঙ্গে নিয়ে যদি দেওয়া যায় মেবি দ্য বেস্ট ওয়ে আউট। কিন্তু এখন বলা হচ্ছে যে, এবং বিদেশে অলরেডি কিছু জায়গায় করাও হচ্ছে, যে দু রকমের দুটো ভ্যাকসিনের কথা হচ্ছে। তো যারা মানুষরা নিয়েছেন, এর আগে আমরা 4 সপ্তাহ পরে কোভিশিল্ড নিতাম, সেটা 6 সপ্তাহ হয়ে এখন 12 হয়ে 12 থেকে 16 বলা হচ্ছে। তো সেক্ষেত্রে পিপল আর গেটিং কনফিউজ যে আমি 4 সপ্তাহ পর নিয়েছি, আমি কি ঠিক নিলাম? আজকে যদি আপনি মিক্স ভ্যাকসিন বলেন, তাহলে কাল আমি বলবো আরে আমি তো দুটো কোভ্যাক্সিন ডোজ দিয়েছি, তাহলে কি আমার একটা কোভিশিল্ড নেওয়া উচিত ছিল? ওয়ার উই আর লিডিং টু? না, আমি বলছি যে এন্টায়ার থিং ইজ স্টিল আন্ডার রিসার্চ। উই আর স্টিল লিডিং টু আপনি যেই দেশগুলোর নাম বলছেন, ইউকে নাম বলছেন, যে সে ইউকে তেও কিন্তু এখনই কোভিশিল্ড ইজ ফলোড বাই কোভিশিল্ড এবং ফাইজার ইজ ফলোড বাই ফাইজার। লোকে কেন এটা করতে বাধ্য হয়েছে, কেন ইউরোপিয়ান ইউনিয়নে অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা আছে সেটা ক্লট কিছু পার্সেন্টেজ অফ ইউরোপিয়ানস এর মধ্যে করেছিল দেখে কান্ট্রিজ লাইক জার্মানি অ্যান্ড কান্ট্রিজ লাইক স্পেন ওর ইউজটা বন্ধ করে দেয় এবং তার সেকেন্ড ডোজ হিসেবে ওরা কি দিয়েছে, ফাইজার দিয়েছে। এবং তারপরেই এই জল্পনা কল্পনা গবেষণা সব শুরু হয়ে গেছে যে কি হয় দেখা যাক। এবং একটু ইন্টারাপ্ট করছি, এই যে ফাইজার দিল, এটা কি কোনো সায়েন্টিফিক স্টাডির উপর ডিপেন্ড করে নাকি জাস্ট অন অ্যাভেলেবিলিটি? না, এটা অ্যাভেলেবিলিটির জন্যই দিল। ওদের সাইন্টিফিক স্টাডি একটাই ছিল, সাইন্টিফিক স্টাডি দ্যাট ফাইজারের এফেক্টিভিটি আছে अगेंस्ट কোভিড-19। আমি যদি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটা আমার কাছে ইউজ করে থাকি এবং দ্বিতীয় ভ্যাকসিন দেওয়ার আগে আমার মনে হয়ে থাকে যে এর দিয়ে আমার ক্ষতি হতে পারে, তখন আমার কাছে হাতে আর কি অস্ত্র আছে? আমার সেকেন্ড ডোজটা আমি তখন দিয়েছি এমন একটা ভ্যাকসিন যেটা আমার দেশে অ্যাভেলেবেল আছে। আজকে আমি যদি ভারতবর্ষের ক্ষেত্রে বলি, সত্যিকারে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে প্রথম ডোজ কোভিশিল্ড যেটা স্পাইকের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করছে, তার ফলোড বাই যদি কোভ্যাক্সিন হয়, খুব একটা খারাপ হবে না কিন্তু। কেন, স্পাইকের অ্যান্টিবডির পরে কোভ্যাক্সিন যদি আমি দিই, কোভ্যাক্সিন হচ্ছে সারা শরীরের বিরুদ্ধে নিউক্লিয়ো ক্যাপসিডের সঙ্গে নিয়ে সেই অ্যান্টিবডিটা জেনারেট হচ্ছে। তো আমি তো মনে করি এটা অনেক বেশি হোলিস্টিক হবে দেন অনলি গিভিং টু ডোজেস অফ কোভিশিল্ড, যেটা কিন্তু at any point of time এ ডেল্টা প্লাস ভাইরাসটা যদি নিজের বিরাট রূপ পরিবর্তন করে, স্পাইক চেঞ্জ করে, তাহলে কিন্তু ফাঁকি দিয়ে কোভিশিল্ডকে ওই লোকটাকে ইনফেকশন করতে পারে। তো এই মিক্সিং অফ ভ্যাকসিনটাকে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরেকটা জিনিস বুঝতে হবে যে 20টা বা 30টা দেশ কি ভ্যাকসিন পেলো সেটা দিয়ে কিন্তু কোভিড-19 প্যান্ডেমিক বন্ধ হবে না। আজকে 170টা দেশে কিন্তু ভ্যাকসিন স্টিল ইজ নট অ্যাভেলেবল। সেই দেশগুলো হচ্ছে আফ্রিকান কান্ট্রিজ, সেই দেশগুলো হচ্ছে ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ, সেই দেশগুলো হচ্ছে ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ, আর সেই দেশগুলো হচ্ছে আমাদের মতন ডেভেলপিং কান্ট্রিজ। আমরা সেখানে কি সলিউশন প্রোভাইড করব? যদি এই সলিউশনটা কিন্তু উঠে আসার একটা বিরাট সম্ভাবনা আছে, যেখানে এই একটা ভ্যাকসিনের ডোজ একটা ব্যাচ এলো, দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের ডোজ ডোনেশন এলো অন্য একটা দেশের থেকে, সেইখানে যদি এটা মিক্স এন্ড ম্যাচ করা যায়, আমি মনে করি না যে খুব একটা বিশাল যদি সেটা ক্ষতি হতে বিজ্ঞানসম্মতভাবে চলেছে। কোনো সমস্যা না তৈরি করে। একদম একদম, আর সেটা সেটাই কিন্তু ট্রায়াল চলছে। না, আসলে মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে, তো বিভিন্ন সময় বিভিন্ন রকম শুনছে। আজকের দিনে দাঁড়িয়ে জয়ন্তদা, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশে এটার কোনো জায়গা নেই। আমরা কোভিশিল্ডের পরে কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পরে এখন কোভ্যাক্সিন আমরা সেই দিচ্ছি। জায়গায় দাঁড়িয়ে আছি। শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে যারা অনেকে বিদেশ যাচ্ছেন বিভিন্ন কারণে, যারা ছাত্রছাত্রীরা যাচ্ছেন বা অন্যান্য কাজে যাচ্ছেন, এখন অব্দি মানুষের মনে একটা রয়েছে যে কোভিশিল্ড তারা WHO এর অ্যাপ্রুভাল পেলেও কোভ্যাক্সিন এখনো অ্যাপ্রুভাল পায়নি। সেই নিয়ে অনেকের মনে অনেক রকমের জল্পনা কল্পনা আছে, যদিও আমাদের প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন নিয়েছেন, সুতরাং আশা করা যায় আজ না কাল পাওয়া যাবে। কিন্তু আপনার কি মনে হয়, এটা কি জাস্ট এ ম্যাটার অফ প্রসেস, যে কোনোটা আগে পায় কোনোটা পরে পায়? ইজ ইট দ্যাট ইম্পর্টেন্ট? একদমই, এটা ম্যাটার অফ প্রসেস। কেন, সাইনোফার্ম চায়নার ভ্যাকসিনটা যে মডার্নার আগেও বা ফাইজারের আগে যে কিন্তু অলরেডি ভ্যাকসিনেশন শুরু করেছিল, চায়না সেটা দিয়ে ভ্যাকসিন শুরু করেছিল ভ্যাকসিনেশন করা, এবং সেটা পেয়েছে, তার অ্যাপ্রুভাল এসছে আমাদের এই জুন মাসের প্রথম দিকে। তো এটা একটা পদ্ধতি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস আমরা যেটা বলি WHO পাবলিশড ডেটা গুলোকে দেখে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, যেটা
কিন্তু কোভ্যাক্সিনের ক্ষেত্রে জমা পড়ে গেছে WHO অফিসে 23শে জুন। তো আজ এখন শুধু সময়ের অপেক্ষা, 23শে জুন। একদম সময়ের অপেক্ষা যে কবে কোভ্যাক্সিন অ্যাপ্রুভাল হবে। আমি আপনাকে বলছি কেন কোভ্যাক্সিন অ্যাপ্রুভাল হবে। এক নম্বর, যে ভারতবর্ষের দুটো উন্নত মানের যে গভর্নমেন্ট সেট আপ ICMR এবং NIV ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এর সাথে জড়িত। তো এর একটা প্রাইভেট ইনস্টিটিউশন দ্বারা তৈরি করা ভ্যাকসিন না, নাম্বার 1। নাম্বার 2, যে বিশাল বড় ক্লিনিক্যাল ট্রায়াল 28,050 পার্টিসিপেন্টের ক্লিনিক্যাল ট্রায়ালে কিন্তু 78% এফিকেসি দেখিয়েছে এই ভ্যাকসিন, উইচ ইজ মাচ মোর দেন জনসন এন্ড জনসন ভ্যাকসিন, যেটা WHO অ্যাপ্রুভাল পেয়েছে। আর তৃতীয় কথা যেটা ভাবতে হবে সেটা হচ্ছে ভারতবর্ষে শুধু এই ভ্যাকসিন ইউজ হয়নি, এই ভ্যাকসিন কিন্তু ইউজ হচ্ছে অনেক কটা ছোট ডেভেলপিং কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ডে, যেটা ভারতবর্ষ পাঠিয়েছে এই ভ্যাকসিন। আফগানিস্তানে পাঠিয়েছে, মায়ানমারকে পাঠিয়েছে, বাংলাদেশ, নেপাল সবাইকে কোভ্যাক্সিন পাঠিয়েছে। আজকে যদি ভ্যাকসিনটাকে মানে না স্বীকৃতি দেওয়া হয়, তো এত কটা দেশ তাদেরও কিন্তু একটা বিরাট ঝামেলায় পড়তে হবে। তো আমি এটা আজ হোক বা কাল হোক, ইট উইল বি অ্যাপ্রুভড, ইট ইজ আ ম্যাটার অফ টাইম। লাস্ট প্রশ্ন এটা হচ্ছে যে আমরা কি এমন একটা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি যে আগামী নভেম্বরে আমি লন্ডনে যাবো, আমাকে ওখানে গিয়ে পৌঁছে একটা ভ্যাকসিন নিতে হবে, বা যাওয়ার আগে যেমন আমরা আফ্রিকায় যাওয়ার আগে ইয়েলো ফিভারের ভ্যাকসিন নিতে হয়েছিল, সেরকম একটা ভ্যাকসিন নিতে হবে? মানে উইল ইট বি অ্যানুয়াল অ্যাফেয়ার? আপনার অ্যাজ অ্যান এক্সপার্ট মনে হচ্ছে যে এখন যেটা হচ্ছে, বাট আমায় কালকেই একজন বিদেশ থেকে বলছিলেন যে তিনি ইউকে তে থাকেন, তিনি নিজের ডাক্তার, মানে রিসার্চার অ্যাকচুয়ালি, তিনি বলছিলেন আমাকে যে এখানে যে ডমিনেন্ট পাবলিক হেলথ ভিউ হচ্ছে যে এটা একটা বুস্টার ডোজ দিতে হবে এবং অ্যানুয়ালি এই বুস্টার ডোজ লাগবে, সেটা সেম ভ্যাকসিনের হোক অন্য ভ্যাকসিনের হোক, সাম কাইন্ড অফ বুস্টিং রিকোয়ার্ড এভরি ইয়ার, জাস্ট লাইক আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো। আর উই গোয়িং ইন দ্যাট ডিরেকশন? I think we are going, আমরা ওদিকে এগোচ্ছি। The reason is কেন কি COVID-19 অ্যান্টিবডি থাকছে না, কিন্তু আবার অনেক আরেকটা আউটলুক যেটা আছে সেটা হচ্ছে COVID-19 antibodies absence in the serum does not mean that absence of immunity. কেন, there is something known as long term memory cells. যখন যখন জীবাণুটা আপনাকে সেকেন্ড টাইম থার্ড টাইম ইনফেক্ট করছে, তখন কিন্তু বডি রিঅ্যাক্টস মাচ মোর ফাস্টার দেন দ্য ফার্স্ট টাইম অ্যাটাক। তো আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যেহেতু কোভিড এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দুটো খুব সিমিলারলি অ্যাক্টিং কাইন্ড অফ আ ভ্যাকসিন, এবং এই দুটো সিমিলারলি অ্যাক্টিং, দে আর সিমিলার ইন নেচার ইন টার্মস অফ দেয়ার মিউটেশন অলসো। কেন কোভিড এর আমরা যদি আপনি দেখেন লাস্ট 1.5 বছরে আমরা কত মিউটেশন দেখলাম, এবং অনেক কটা যেটা ভ্যারিয়েন্স অফ কনসার্ন দেখলাম, যে এইগুলো অনেক কটা ইনফেকশন করছে। একই জিনিস কিন্তু ইনফ্লুয়েঞ্জাতে হয়, যেখানে খুব দ্রুত মিউটেশন হয় এবং ওই মিউটেশন দ্বারা প্রচুর প্রচুর লোক ইনফেক্টেড হয়ে যায়। তাই আমার মনে হয় যেটা আপনি বললেন সেটা হয়তো সময়ের অপেক্ষা, যেখানে প্রথমে আগে বুস্টার আসবে এবং তারপরে ইয়ারলি বুস্টার হিসেবে লাগবে, এবং দেশ বিদেশের মধ্যে ট্রাভেল করতে গেলে এই ভ্যাকসিন পাসপোর্ট যে জিনিসটা আমরা চিন্তা ভাবনা, যেটা কিছু উন্নত দেশগুলো চালাচ্ছে, সেটা হয়তো ওরা প্রপোজ করবে। কিন্তু এই পৃথিবীতে যেখানে 170টা দেশ তারা এখন অব্দি ভ্যাকসিনের অ্যাক্সেস পায়নি, সেটা করাটা কতটা ঠিক হবে নৈতিকতার দিকে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন, সবাইকে ভাবতে হবে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় অনেকগুলো প্রশ্ন যেটা গোড়ায় শুরু করেছিলাম, জটাই হলে বলতো যে যত কাণ্ড ভ্যাকসিনে, তো যত কাণ্ডের মধ্যে কিছু কাণ্ডের আমরা আলোচনা করতে পারলাম আমাদের আজকের এই লিমিটেড টাইমে। আমার ধারণা অত্যন্ত জরুরি কিছু উত্তর আপনার কাছ থেকে এলো, রেসপন্স এলো এবং সাজেশন এলো এবং অবজারভেশন এলো, এবং তার সঙ্গে কি হতে পারে আগামী দিনে তার একটা রূপরেখা এলো। উইল কিপ অন টকিং, উই কিপ অন টকিং, উইল কিপ অন টকিং। আর শেষ করছি এখানে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই বাই।